সমাজে হিরো হচ্ছে এবং সেখানে যে এই প্রডিউসার বা এই নমস্কার, আমি রুদ্র এবং আমার সিনেমার নাম মিস্টার হিরো। আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 15ই মার্চ বড় পর্দায় আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আপনারা সকলে পরিবার নিয়ে যান এবং সিনেমাটা দেখুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এটি একটি ফ্যামিলি ড্রামা, একটি সাধারণ ছেলের কাহিনী যে একটা গ্রাম থেকে উঠে আসে এবং তার একটা স্বপ্ন থাকে যে সে একজন হিরো হবে। প্লাস সে বাস্তব জীবনেও তার লাইফে কিন্তু সে অ্যাজ আ হিরোর মতন করেই বাঁচে এবং তার সমস্ত যত জায়গায় খারাপ কাজ হয় সে কিন্তু প্রতিবাদ করে। আর আজকের টাইমে আমরা জানি যে অনেস্টি দিয়ে সবসময় হয়তো সব কিছু পাওয়া যায় না, মানে এখনকার দুনিয়াটা এরকম হয়ে গেছে যে সৎ পথে সব কিছু হয়তো অ্যাচিভ করা যায় না, কিন্তু একটা টাইম আসবে দিনের শেষে আপনি যখন ঘুমাতে যাবেন তখন কিন্তু আপনার শান্তির ঘুম তখনই হবে যখন আপনি সৎ থাকবেন নিজের কাছে এবং আয়নাতে মুখটা দেখে বলতে পারবেন যে হ্যাঁ আমি মিস্টার হিরো। অ্যাটলিস্ট নিজের কাছে আমি জীবনে কি পেয়েছি কি পাইনি আমি জানি না, বাট ইয়া আই এম সাকসেসফুল ফ্রম ইনসাইড। দ্যাট ইজ হোয়াট দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট। বাকিটা ডেস্টিনি আপনাকে কি দিল, আপনি কি সব কিছু ফিরে পেলেন নাকি পেলেন না, দ্যাট ইজ অল অ্যাবাউট মিস্টার হিরো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পরিবার নিয়ে যান, গিয়ে হলে গিয়ে দেখুন। হ্যাঁ, হলে গিয়ে দেখতে হবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। এখানে তোমার কি ভূমিকা আছে? আমার ভূমিকা, আমি অ্যাজ আ মেইন প্রোটাগনিস্ট কাজ করেছি এবং এটার স্টোরি স্ক্রিনপ্লেও আমার করা, একটি গানও আমি গিয়েছি। এবং ভূমিকা হচ্ছে যে ছেলেটা যে অ্যাজ আ গ্রামের ছেলে এবং তার স্বপ্ন যে সেই হিরো হবে, সেটাই আমি প্লে করেছি। তার কত রকম লড়াই হলো, লাস্টে সফল হলো কি হলো না, দ্যাট ইজ অল। আমার নাম আশিস পাঠক মহাশয়। জেআর ফিল্মসের লাভার ছবিতেও ছিলাম, মিস্টার হিরোতেও আছি। যে কথাটা বলার জন্য এখানে একটি বিশেষ ভূমিকায় আমি আছি। যে কথাটা বলবার জন্যই না বললে একদম নয়। পশ্চিমবঙ্গ, কলকাতা এবং পশ্চিমবঙ্গের বাইরেও বহু ছেলেরা আছে যারা তাদের স্বপ্ন পূরণ করবার জন্য ইন্ডাস্ট্রিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা ঠকছে বহু মানুষের কাছে। কিন্তু জেআর ফিল্মস আমি নিজে দেখেছি যে তারা বহু ছেলে মেয়েকে তাদের প্রতিভা বিকাশ করার জন্য তারা কিন্তু সুযোগ দিচ্ছে এবং একের পর এক ছবি তারা রিলিজ করছে। 15ই মার্চ এই ছবি রিলিজ হচ্ছে। আমি অন্তত বলবো যে যারা অভিনয়ের ক্ষেত্রে নিজেদের স্বপ্ন পূরণ করতে চান তারা জেআর ফিল্মসের সঙ্গে যোগাযোগ করুন। আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে। আর একটা কথা, মিস্টার হিরো 15ই মার্চ রিলিজ করছে। বাংলা ছবির পাশে থাকুন। আপনারা বইটা এমনভাবে দেখুন প্রত্যেকটা বাঙালি যেন আমরা পরবর্তীকালে আরও ছবি করতে পারি এবং আরও অনেক ছেলে মেয়েদের যেন জেআর ফিল্মসে আমরা সুযোগ দিই। এটা যে দেখবে অন্য সিনেমার সঙ্গে এটা কি বিশেষ ফারাক আছে যেটার জন্য লোক দৌড়ে দৌড়ে গিয়ে দেখবে? ফারাক বলতে অন্যান্য সিনেমা অনেক বড় বড় দেবজিৎ এসব করে আমরা দেখতে যাই, কিন্তু সেই ছবিটা যে সবসময় বিশাল ভালো হয় তাই নয়। দেবও একসময় রুদ্রের মতো ছিল, মিঠুন চক্রবর্তীও একসময় রুদ্রের মতো ছিল। এটা একটি ফ্যামিলি চরিত্র এবং এখানে একটি ছেলে তার যে স্ট্রাগল, সেই স্ট্রাগল নিয়ে এই ছবি। আজকাল আমরা বহু মানুষ স্ট্রাগল করছি, সেই স্ট্রাগল কীভাবে স্বপ্নে পরিণত হয় অথবা হয় না সেটা নিয়ে এই ছবি দেখুন, দেখে বুঝুন এবং সামনের দিনে আরও আমাদেরকে অনুপ্রাণিত করুন। নমস্কার, প্রদীপ বিশ্বাস। আজকে আমি প্রেস ক্লাবে উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করছি। আজকে আমার একটা বিশেষ ছবি মিস্টার হিরো জেআর ফিল্মস থেকে লঞ্চ করেছেন এবং সমগ্র প্রেসকে অসংখ্য ধন্যবাদ যারা এই সম্প্রচারটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আর সেই সঙ্গে বলবো মিস্টার হিরো আপনারা অবশ্যই দেখুন। আমি প্রদীপ বিশ্বাস আপনাদেরকে এর আগে অনেক ছবি উপহার দিয়েছি। এই ছবিটা একটা বিতর্কিত, অন্য কাহিনী, অন্য চিত্রনাট্যে ঘেরা, ভীষণ ভালো গান আছে এখানে। সমস্ত সব যারা কোরিওগ্রাফি করেছেন বা যারা ফাইট ডিজাইন করেছেন তারা ভীষণ মন দিয়ে করেছেন। আর অসাধারণ ভালো মিউজিক করেছেন যন্ত্রদা। আমার সঙ্গে যৌথভাবে যন্ত্র দিয়ে সেও মানে একসঙ্গে ক্রিয়েট করেছি আমরা। তো এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। এটা বিতর্কিত কেন বললেন? বিতর্কিত কেন বলবো, বাংলা ছবি তো সমস্ত সেই 90s সাথে একই ঘটনা। তাতে সেই চিত্রনাট্যের বলো বা কাহিনীর বলো কোনোটা যেন ভেরিয়েশন কিছু নেই। আমি মনে করতে পারি যে শুধু কাহিনী নয়, ভালো চিত্রনাট্য, ভালো কলাকুশলী, সব বিগ কম্প্যাক্ট না হলে ভালো ছবি হয় না। আমি মনে করি মিস্টার হিরো সেটা আছে। আপনারা ছবিটা না দেখলে বুঝতে পারবেন না। কতক্ষণের ছবি এটা? এটা ছবি 2 ঘন্টার ছবি। কোথায় কোথায় শুটিং হয়েছে? এটা শুটিং হয়েছে শিলিগুড়ি, শুটিং হয়েছে নর্থ বেঙ্গল, অন্য শিলিগুড়ির পাশাপাশি অন্য জায়গাতে। এই যে দীঘাতে শ্যুট হয়েছে, কলকাতা, তোমার মধ্যমগ্রাম, বিরাটি, এই কলকাতা বেস করেই ছবি আছে। গান কটা আছে? গান 4টে গান আছে। গানগুলো গেয়েছে কারা? গান গিয়েছে পুরনোদের মধ্যে মোটামুটি কথা নাম করা, যেমন সৌম্য ভালো গিয়েছেন, যেমন আরও যারা আছেন, রুদ্র নিজে একটা গান গিয়েছেন, জয়ন্তদের নিজে একটা গান গিয়েছেন। এটা ভীষণ বড়। নমস্কার, আমি প্রার্থনা চালক। নমস্কার, আমি অনুশ্রী মাইতি।
এই মুভিতে আমি তিথি ক্যারেক্টার যে হিরোইন লিড করছি। আর আপনারা সবাই 15 তারিখে যাবেন, 15 মার্চ 2024। সবাই নিজের মুভি হলে দেখতে যাবেন। থ্যাংক ইউ। সিনেমা তোমার রোলটা কি আছে? আমি লিড ক্যারেক্টার, আমি হিরোইন এটাতে, নায়িকা, যে কি রুদ্র ভাইয়ের সাথে। তো তোমায় করতে হলো কি এতে? করতে হলো মানে খালি কি নাচতে হলো না কিছু কথা বলতে হলো? না, এটাতে আমি একটা মেন ক্যারেক্টার যেটা আছে, যে দাদু আছে, যে চাষি, মানে যে লিড ক্যারেক্টার যে দাদুটা আছে, তার আমি নাতি। তো আর আমি রুদ্রর লাভার। আর আমার বিয়ে জয়ের সাথে, মানে কি রনি পান্ডার সাথে, মানে আশুতোষ, সে আপনি দেখতে পাবেন মুভিতে। আশা করি আপনাদেরকে মুভিটা ভালো লাগবে। নায়ককে তোমার পছন্দ হয়েছে? বেশ ভালো। হ্যাঁ, ভালো কো-অ্যাক্টর, ভালো একসাথে ভালো কাজ হয়েছে অ্যান্ড ভেরি সাপোর্টিভ। হ্যাঁ, তো আমার মুভিতে আমি লিজা ক্যারেক্টারে রোল প্লে করেছি অ্যাজ এ হিরোইন। তো ক্যারেক্টারটা হলো একটা শহুরে মেয়ে, সে শহরে থাকতো, সে আসছে এবার এখানে এসে তার একটা ছেলেকে পছন্দ হয়, শুটিং দেখতে গিয়ে একটা ছেলেকে পছন্দ হয়। পছন্দ হওয়ার পর সেখান থেকেই একটা ছেলেকে নায়ক তৈরি করা, তাকে গড়ে তোলা, তার হওয়া বিভিন্ন সমস্যা, বিভিন্ন বাধা পেরিয়ে তার এইভাবে নায়ক হওয়া কি না হওয়া, এইটা নিয়েই সিনেমাটা 15 তারিখ রিলিজ হচ্ছে। তার জন্য আপনাদের তো যেতেই হবে। এখানে তোমার রোলটা কি? আমার রোলটা হচ্ছে আমি একটা বিদেশের মেয়ে, বিদেশে থাকতাম, বিদেশের মেয়ে নয় ঠিক এখানকারই মেয়ে, তবে বিদেশে থাকতাম। ওখান থেকে ফিরছি, ওখানে থেকে ফিরে শুটিং দেখতে গিয়ে একটা ছেলের সাথে আমার পরিচয়। এবার ওখানে আমার ওকে ভালো লাগে, এবার ওখান থেকেই আস্তে আস্তে ছবিটা ডেভেলপ করে। সেটা কি ফাইনালি ডেভেলপ করলো নাকি মাঝখানে আটকে গেল? না, ডেভেলপ তো নিশ্চয়ই করবে, একটা সিনেমা এতটা এসছে, নিশ্চয়ই ডেভেলপ করবে। তো সেটার জন্য সিনেমা হলে যেতে হবে আপনাদেরকে, সেটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে আপনারা যান, 15 তারিখ রিলিজ হচ্ছে, এটাই আমার রিকোয়েস্ট। আজকে জেআর ফিল্মসের মিস্টার হিরো ফিল্মটা ফিচার ফিল্ম টু বি নোটেড ফিচার ফিল্মের প্রেস কনফারেন্স ছিল। জয়ন্তদা ডেকেছিলেন। জয়ন্তদা আমি ভীষণ ভক্ত, গানের ভীষণ ভক্ত। জয়ন্তদা ডাকলে না আসার কোনো প্রশ্নই ওঠে না। আর সেকেন্ডও কিন্তু আর একটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল, আজকে যে ফিল্মের হিরো মিস্টার হিরোর যে হিরো রুদ্র আমাদের টেকনো ইন্ডিয়ার অ্যালামনাই। সুতরাং সেই টেকনো ইন্ডিয়ার অ্যালামনাই ফিল্ম করছে আর আমি যাবো না, হতেই পারে না। এবং রাখিদি, যিনি এই ফিল্মটার প্রডিউসার, জয়ন্তদার স্ত্রী, তিনি বললেন ইউ উইল প্রিসাইড ওভার দ্য প্রেস কনফারেন্স উইচ ওয়াজ এ ডিস্টিংক্ট অনার। এবং আমার মনে হয় যে ঈশ্বরের আশীর্বাদ আছে, নাহলে লোকে ভালোবাসলে আই ট্রাই টু গিভ দ্যাট ব্যাক। সুতরাং সেইটাই আজকে আমার আসার মূল লক্ষ্য ছিল। কিন্তু এসে দেখলাম যে রুদ্র একটা ভীষণ ভালো বডি ডেভেলপ করেছে, মানে হি হ্যাজ আ ভেরি সলিড বডি, হিরোদের মতন বডি। আমি বললাম নাচতে পারিস তো? আমি ফিল্মের প্রমোতে দেখলাম ভীষণ ভালো নেচেছে। জয়ন্তদার লিরিক্সে, জয়ন্তদার গানের তো আমার বলার স্পর্ধা রাখে না জয়ন্তদা কেমন গেয়েছেন, কিন্তু রুদ্রও খুব ভালো গেয়েছে। এবং এই গল্পটায় একটা ফাইট আছে, একটা সংগ্রাম আছে, এবং সংগ্রামের নামই তো জীবন। সংগ্রামকে অতিক্রম করে সাফল্য পাওয়াই তো জীবনের মূল মন্ত্র। সো আই থিঙ্ক এভরি এলিমেন্ট উইচ ক্যান লিড টু সাকসেস অফ এ ফিল্ম ইজ দেয়ার। তাই প্রিসাইড করে ভালো লাগলো। এবং এই জেনারেশনে হিরো কিন্তু কেউ নেই। দেব কিংবা জিতের পর যে জেনারেশনটা, সেই জেনারেশন অ্যান্ড বলে নেচার অ্যাভয়েডস ভ্যাকিউম, নেচারে কিন্তু ভ্যাকিউম থাকে না, ফিল আপ করে। আমরা রুদ্র অ্যান্ড জেআর ফিল্ম, রুদ্র থ্রু জেআর ফিল্মস উইল ফিল আপ দ্যাট ভ্যাকিউম অ্যান্ড হি উইল এ নিউ এজ হিরো। এবং এই 2024-এ জেআর ফিল্মস অ্যান্ড রুদ্র ইজ গোয়িং টু সেট নিউ মাইলস্টোনস ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা। তুমি তো নিজে একজন মিস্টার হিরো, অন্য হিরোদের উদ্দেশ্যে তুমি কি বলবে? না, আমি কোনো হিরো নেই। আমি বলি, ইনফ্যাক্ট টেকনো ইন্ডিয়াতে বলি যে আমি কোনো ডিরেক্টর সিও নেই। আমার নাম এইভাবে খ্যাত হোক যে আমি তোমাদেরই লোক। সো আই কিপ অন, আমি সবারকে সাথে কথা বলি, সবাইকে ভালোবাসি, সবার সাথে মিশি। করতে করতে আমি টেকনো ইন্ডিয়ায় কাজ করি, আমি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করি, আমি 25টা ব্যাংকের এমপ্যানেল, ইনকাম ট্যাক্স এমপ্যানেল, চার্টার্ড ইঞ্জিনিয়ার লাইসেন্সড, চার্টার্ড ইঞ্জিনিয়ার রেজিস্টার্ড ভ্যালুয়ার। আমি জয়ের পথের সঙ্গে যে হাই নিউজে করছি 401তম সপ্তাহ আজকে, 401st উইক, 8 বছর ধরে এটা অলমোস্ট করছি। আমি গান করি, পারফর্ম করি, আমি মোটিভেশনাল টকিং করি, সব কিছু নিয়ে আই ওয়ান্ট টু নোটেড মোটিভেশনাল স্পিকার। হিরো হতে চাই না, আমি কিছু দাগ রেখে যেতে চাই একটু, যদি কেন আই ফিল আই এম ভেরি ব্লেসেড। আমার একটা অসম্ভব ভালো বউ, যে সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর, খুব নাম করা প্রফেসর, অসম্ভব ভালো একটা মেয়ে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, ইঞ্জিনিয়ারিংয়ে র্যাঙ্ক করেছে। আমার বাবা মা ভেরি মানে অ্যাকাডেমিক্স হাইয়েস্ট পয়েন্টে পৌঁছেছে। আমার ভাইয়ের বউ। সো আই কাম ফ্রম এ ফ্যামিলি, মনে হয় যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো এটা হতে পারতো না।
সুতরাং এবং আমাদের যা পয়সা করি আছে হয়তো আমার সিরিজ কেনার মতো টাকা নেই, আমার একটা কমফোর্টেবল জীবনযাত্রার মতো আমার একটা পয়সা আছে। মেয়ে আমি বলি যে আমি যদি যাদবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করে এইটা অ্যাচিভ করে, মেয়ে তো নিশ্চয়ই যাদবপুরে ইলেকট্রনিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট আরও চলে যাবে। সো আই ট্রাই টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। সেটা যদি হিরোইজম হয় তাহলে হিরোইজম। আমি কালকেই এই 91.9 জিমির সাথে দিল সে প্রোগ্রামে ছিল, আমি বলেছি আই এম ডান উইথ লাইফ, আই হ্যাভ গট মোর দ্যান মাই ডিউজ, এবং বাকি তাই জন্য যা পাচ্ছি সেটা ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে সমাজকে, এবং সেই জন্য করে যাচ্ছি ভীষণ। আর সিনেমা, সিরিয়াল, ওটিটি, ওয়েব সিরিজ সব করেছি। কেন করি? গান, কারণ মুখটা যেন লোকে চেনে, মুখটা চিনলে আমার কথা শুনবে। অ্যান্ড আমি বলি যে আমি কোটি কোটি লোককে ইন্সপিরেশনাল টক দিই, যদি তাতে 1% ইন্সপায়ার্ড হয়, মাই লাইফ ইজ ডান। আমি এই মুহূর্তে চলে গেলেও আমার কোনো আক্ষেপ নেই, বিকজ আই হ্যাভ ট্রাইড এভরিথিং ইন লাইফ। এবং যদি পেয়ে থাকি তাহলে সেটা, যদি না পেয়ে থাকি সেটা পাওয়ার ছিল, আমি বলি ওয়াক্ত সে পহলে নসিব সে ज़्यादा कुछ नहीं होता। কিন্তু এই ফিল্মের নসিব যে খুব ভালো আমি শিওর। বললো দাঁড়াতো, তুমি চলে যাবে।